আমি আপনাকে বোঝাতে চেয়েছি তাহলে পৃথিবীতে যত গির্জা আছে, মন্দির আছে, ধর্ম উপশালা আছে, ওইটা নিয়ে যদি আর একটা ধর্মের মানুষকে দেখানো হয় কনফিউজ হয়ে যাবে এটা কোন ধর্মের ঘর, কোন ধর্মের ঘর। কিন্তু মসজিদ এমন একটা ডিজাইন, ইমাম সাহেব মেহরাবের কাছে নামাজ আদায় করে, একটু সামনে উঁচু থাকে, তিনটে মেম্বার থাকে। পৃথিবীর যে ধর্মের মানুষ হোক না কেন, ওই মসজিদটা যদি তাদের দেখানো হয় এক বাক্যে বলে দেবে এটা মুসলমানদের ঘর, মসজিদ। বলুন সুবহানাল্লাহ। চলেন একটা বার আগিয়ে যাওয়া যাক। আমার মাথায় টুপি আছে, পৃথিবীতে অন্য অন্য ধর্মের মানুষের মাথায় টুপি আছে। একটা বার বলি, পুলিশের মাথায় টুপি, আমার মাথায় টুপি আলাদা। যারা বাবুর্চি আছে তাদের মাথায় টুপি, আমার টুপি আলাদা। যারা নার্সারি কাজ করে হসপিটাল, নার্সিং হোমে, তাদের টুপি, আমার টুপি আলাদা। যারা ডাক্তার বাবু আছে মুখে মাস্ক পরে একটা সবুজ টুপি পরেছে, ওই টুপি আমাদের টুপি আলাদা আলাদা। আপনি আগিয়ে চলে যান, নেতাজি সুভাষচন্দ্র আরো অন্য যারা আছে তারা মাথা টুপি পরেছে, তাদের টুপি আমাদের টুপি আলাদা। পৃথিবীতে যত মানুষ টুপি পরবে তাদের তুলনায় আমাদের টুপি দেখে বলতে পারবে এটাই হলো মুসলমান, এটাই হলো মুসলমান। মুসলমান আগিয়ে চলে যাওয়া যাক। আপনি আমেরিকায় যাবেন, সেখানে আজান দেওয়ার সময় আল্লাহু আকবার। বাংলাদেশে যাবেন, ওখানে আজান দেওয়ার সময় আল্লাহু আকবার। নিউজিল্যান্ডে যাবে, সেখানে আল্লাহু আকবার। আপনি চলে যাবেন, দেখা যায় ইরাক, ইরানে, সেখানে আল্লাহু আকবার। পৃথিবীর যে ভাষায় মানুষ হোক না কেন, যে ভাষায় কথা বলুক না কেন, আল্লাহকে ডাকার সময় আল্লাহ 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 বলবে। কলেমা পড়ার সময় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বে। আল্লাহ শুকরিয়া আদায় করার সময় আলহামদুলিল্লাহ বলবে। কিছু ভালো কাজ হলে মাশাআল্লাহ মাশাআল্লাহ বলবে। কাউকে দেখা হলে আসসালামু আলাইকুম বলবে। অন্য ভাষা হতে পারে কিন্তু ধর্মের ক্ষেত্রে একই ভাষা ব্যবহার করা হয়। তাই আল্লাহর কোরআন জানিয়ে দিলেন, ওমাইয়াবতাগি গয়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম যদি কেউ গ্রহণ করে আমি আল্লাহ কবুল করব না, এটা ধ্বংস করে দেব। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি আল্লাহ, আমার কাছে ইসলাম ধর্মটাই মনোনীত ধর্ম। আর একটু জোরে হবে না? তাহলে আগুন দিয়ে কোরআন শরীফ পড়াতে পারবে কেন? হাফেজ তো পৃথিবীতে আছে না নাই? যদি আগুন দিয়ে ধ্বংস হয় তামাম বিশ্বের বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র আল কোরআন। বলো সুবহানাল্লাহ। কি করে কোরআন করবে ধ্বংস? আগুনের কি তেজ, বিশ্ব জুড়ে বেঁচে আছে কোরআনের হাফেজ। তারা বাঁচাইবে ইসলামের জ্যোতি, বাঁচাইবে কোরআনের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র আল কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র আল কোরআন। পাকিস্তানের সামরিক বাহিনী বিমান দুর্ঘটনায় মরলো ভাই, বিমান পুড়ে ছাই হয়েছে, কোরআন পড়ে নাই। কোরআন যেমনি ছিল তেমনি আছে, একটা পৃষ্ঠার হইল না বিলান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র আল কোরআন। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ, নারে তাকবীর। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল কোরআন যাবে যাবে। আপনাদের এলাকায় যদি ৫,০০০ মহল্লা থাকে, ৫,০০০ ঘরে ৫,০০০-এর বেশি কোরআন রাখা আছে না নেই? মাদ্রাসায় তো শত শত, মসজিদে তো আছে, হাফেজ আলেম তো আছে, অনলাইনে আছে। মুছে দেওয়া সম্ভব না, কেন একটা হাফেজের বিনিময়ে একই ইসলাম, একই কোরআন, একই আল্লাহ, একই নবী, একই ধর্ম। একজন আলো তুলবে, ওই আলোর ঘেরান পৃথিবীর সবাই পাবে, ঠিক না বেঠিক? এটাই পাবে, বুঝলেন না? ওই জন্য বলছি আল্লাহ দয়ালু মেহেরবান। কত কাফির বেঈমান এসেছে, লাফালাফি করেছে, কিছু করতে পেরেছে পারেনি, এই কি ঘটা কাটাকাটি করেছে।
আমরা যে নর্মাল ছিলাম আমাদের একটু গরম করে দিয়েছে। আমি আগে বলেছিলাম না, ওইটা সেই বড় হুজুরের কাছে বড় হুজুর সাজতে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে, জানে বিপদে পড়লে আর ওপারে পালাবো, ভোর পর্যন্ত পড়েছে, বুঝলেন না? আর সিএএ নিয়ে কত লাফালাফি করছে, মানে ও জিনিসটাই সিএ করেছে, তো করে হবে না, তো ওর কাগজপত্র কিছু নেই। আবার ওপার থেকে এসে এপারে আছে, সে দেখেননি বড় আবার ধর্মগুরু সেজেছে, তার নাম হলো কি শফিকুর রহমান নাকি নাম, যাই হোক হবে। সে কখন ছিল নাস্তিক, কখন হয়েছে ব্রাহ্মণ, আবার কখন আবার পুরোহিত হয়েছে, পরে প্রমাণ পাওয়া যাচ্ছে সে মুসলমান। কথা বুঝতে পেরেছেন? এখন যারে পায় তার, ও জানে যে ওপার থেকে এপারে আসলি কোন ধর্মটা ভালো চলে, ও দেখেছে এই ব্যবসা ভালো চলে তো এই ব্যবসাটা করে নে। আর আমাদের ইন্ডিয়া যারা আছে তারা জানে যা হবে একটুখানি তেলে মারলি তো মাল আমাদের লিয়ে লায়, কিন্তু জানে না কাটানা গোটা, কাটানা গোটা হিসেবে দেখে না। ওই জন্য আগে বলেছিলাম না, প্রকাশ্যে সব জিনিস করতে হয়, না করলে আমি তাদের কাছে গেলে সন্দেহ থাকবে, তারা আমাদের কাছে আসলে সন্দেহ থাকে। ঘটকপুকুর থেকে বাস ধরবেন, কলকাতা যাবেন, প্রকাশ্যে লেখা আছে না উপরে বোটে বাবুঘাটকে ধর্মতলা, যদি লেখা না থাকে আপনি গাড়িতে উঠে জিজ্ঞাসা করার সময় তখন গাড়ি হক করে চলে যাবে, বিপদ হবে। ওই জন্য প্রকাশ্যে জিজ্ঞেস করো, দেখে নাও যে কোন জায়গায় যাবে, তারপর গাড়িতে উঠে বললো এই টাকাটা নাও, আমার অমুক জায়গায় নামিয়ে দেবে, ওটা হবে গোপনে, কিন্তু দেখতে হবে প্রকাশ্যে, বুঝলেন না? আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক, বলুন আল্লাহুম্মা। আরেকটা সকলে বলেন আল্লাহুম্মা, আরেকটা সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ, চলেন আমি আপনার কাছে নবী সম্পর্কে, কোরআন সম্পর্কে বলতে বলতে অনেকটা বিষয় আমি আপনার কাছে বলে ফেলেছি। তবে প্রথম থেকে এই পর্যন্ত আমি কোনো চুল পরিমাণ অসামাজিক কথা বলার চেষ্টাই করিনি। প্রথম থেকে আমি মশলা আর ফতোয়া আপনার কাছে দর্জন বলেছি, মায়েদের সম্পর্কে আপনাদের কাছে বলেছি। চলেন আপনার কাছে আর একটু ছোট করে বলা যাক, ও বাবাজিরা কোরআন তেলাওয়াত করতে হবে। আমরা দুনিয়াতে অনেক ছেলেরা গান শোনে, একটা গান 3 বার শুনলে আর ভালো লাগে না, 5 বার শুনলে আর ভালো লাগে না। কিন্তু আমাদের ইমাম সাহেব হুজুর যখন নামাজ পড়ায়, নামাজ পড়ানোর সময় সূরা ফাতিহা শরীফ পড়ে, সূরা ফাতিহা প্রতি রাকাতে লাগে। আল্লাহর নবী হাদিস শরীফে বললেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব আও কামা ক্বালা আলাইহিস সালাম, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। তবে এই না, একা যখন পড়বে সূরা ফাতিহা পড়তে হবে, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে না। খালি প্রতি রাকাতে যখন সূরা ফাতিহা পড়া হয়, কোন মুসল্লি বলেছে যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হোক? কখনো বলিনি। প্রতি রাকাতে লাগে না? হাফেজ সাহেবরা কত সুন্দর কণ্ঠ দিয়ে তেলাওয়াত করে, কত সুন্দর কণ্ঠ দিয়ে। আমি তার সাপোজ একটা লাইন বলি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। ইমাম সাহেব হুজুর কত সুন্দর কেরাত পড়ে। আমরা একবার বলেছি, ইমাম সাহেব প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়ো, কেন অন্য সূরা পড়ো বলি আমরা? কেন? কোরআন শুনবে। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন, ওয়া ইদা কুরিআ কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তোমরা যখন কোরআন তেলাওয়াত করবে, কোরআন যখন তোমরা শ্রবণ করবে, তোমরা চুপ করে থাকবে, লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ পাক তোমাদের প্রতি রহমত নাজিল করে দেবে। আল্লাহু আকবার। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আল্লাহর কোরআন সম্পর্কে বলতে বলতে এতটা লম্বা করে ফেললাম। ও ছেলেরা, আপনারা কোরআন শরীফ পড়তে পারেন না? পারেন তো বাবু? পারেন না কোরআন শরীফ পড়তে? ভাঙড়ের ছেলেরা কি কোরআন শরীফ পড়বে না? কে বলেছে? শুধু 1.5 লাখ টাকার বাইক আর 30,000 টাকার মোবাইল যদি একটা বার হয়, আর তেল যদি বাইকে যদি ভর্তি থাকে, তোর কোন বাপ এলাকায় দেখতে পায়? বুঝলেন না? কোন বাপের এলাকায় পায়? ওরে পাবে না এখানে। ও একদম সারা জায়গায় ঘুরবে, তছনছ করে ঘুরবে, একদম পুরো শেষ হয়ে যাবে, নাড়া দিয়ে খাড় কাত করে তারপরে হসপিটালে গিয়ে বলবে আর কিছু তেল দাও। তবে নতুন করে
ছেলেরা অনেকটা সচেতন হয়েছে। আলেম ওলামা পীর জাদা পীর সাহেব আলেম ওলামা বাড়ির পরিবারের কারণে আল্লাহ আলো যেন ছেলেদেরকে সুস্থ স্বাভাবিক পরিবেশে আল্লাহ বুঝদান করেন, বলুন আল্লাহুম্মা। আরেকটু সকলে বলি আল্লাহুম্মা আমিন। চলেন আমি আপনার কাছে বলছিলাম বিষয়টা আরেকটু মশলা বলি, মাঝখানে কোরআন সম্পর্কে বলে ফেলেছি। ও বাপজিরা খুব ভালো করে খেয়াল করে দেখবেন, তাহলে কোরআন আপনি যখন শ্রবণ করবেন আমার আল্লাহ পাক 10টা করে রহমত নাজিল করবে। আর একটা বার আগিয়ে চলে যাওয়া যাক, আমার মায়েরা কোরআন তেলাওয়াত করে, কোরআন যখন তেলাওয়াত করে ওরা ভাষা বলে একরকম, আওয়াজ বলে একরকম, কোরআন পড়ার সময় এমন ভাষায় এমন ভাবে কোরআন তেলাওয়াত করে, আমার মন বলে 90 বছর হসপিটালে ছিল, সবে ছাড়া পেয়েছে। কিছু মনে করবেন না, মারা কথা বলছে একরকম আওয়াজ, আর কোরআন যখন পড়বে মানে 90 বছর হসপিটালে ছিল, সবে ছাড়া পেয়েছে। না কান্নার সুর, না হাসির সুর কোরস, না তেলাপিয়া, না লাইলেন্টিকা মনোবিয়া। একটু ভালো করে আওয়াজ দাও, হয় জন্মের মতো কাঁদ, না জন্মের মতো হাস। এমন একটা কণ্ঠ দিয়ে পড়বে, না হাসি না কান্না, মনে হয় হসপিটালে ছিল, জোর করে বাড়ি নিয়ে আসা হয়েছে। মায়েরা পড়ে, কিন্তু মোবাইলে কথা বলতে দাও, বিরাট ব্যাপার। আজ থেকে 30 বছর আগে শবে বেরাত পালন করা হতো। মায়েরা বারান্দায় বসে, ঘরের বারান্দায় বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন। ছোটবেলায় শুনতে পেতাম মায়েরা বোনেরা কোরআন পড়তেন, চাচিমারা। কিন্তু আপনি এবারে দেখেন ভালো করে, শবে বেরাতের সময় আমার মায়েরা আর কোরআন পড়ে না, কোরআন পড়ে না। হাফেজ সাহেবকে বলে দেয়, হাফেজ সাহেব তুমি 2টো খতম পড়বে, 3টা খতম পড়বে, 4টা খতম পড়বে। হাফেজ সাহেব খতম পড়ে দেয়, হাফেজ সাহেব দোয়া করে দেয়, মায়েরা কিছু পয়সা দিয়ে বকশিশ করে দেয়, আর বগল বাজায় এ বছরে আমার বাবের নামে 4টে খতম দিয়েছি। আমার বক্তব্য যারা শুনছেন কিছু মনে করবেন না, আমার ভাষা একটু আলাদা। ফের বলছি, 4টে খতম পড়াওনি, বরং কবরে আরো ডুকুরে বাস পড়ছে, ডুকুরে বাস পড়ছে। যদি বলেন কেন, হিসাবটা নিয়ে নাও। আমি 2 ঘন্টা এখানে ওয়াজ করব, আমাকে দেবে 1000 টাকা। একটা ছেলে, বাচ্চা ছেলে কিংবা হাফেজ সাহেব, উনি যদি খতম পড়ে 1 পারা থেকে নিয়ে 30 পারা পর্যন্ত যদি কোরআন তেলাওয়াত করে, কমপক্ষে 14 ঘন্টা লাগবে। আমি ধরে নিলাম 8 ঘন্টা লাগবে, 8 ঘন্টা লাগবে। তাহলে একটা হাফেজ সাহেব যদি কোরআন তেলাওয়াত করে 8 ঘন্টা লাগবে। ওতে প্রসাব পায়খানা খাওয়া দাওয়া নামাজ কালাম পড়লে সময় দিলে হবে না। সব যদি বন্ধ করে হাফেজ সাহেব যদি কোরআন পড়ে, তাহলে 10 ঘন্টা যদি সময় যায়। আপনি একটা বার বলেন, আমাদের এলাকায় কোন হাফেজ সাহেব কি 10 ঘন্টা কোরআন তেলাওয়াত করে? কখনো করে না। 3 ঘন্টা, 2 ঘন্টা, 4-5 জন এসে 1.5 ঘন্টা হয়ে গেল। বলল চাচিমা তোমার খতম পড়া হয়ে গেছে। ও বাবাজিরা, তার কারণ হলো এটা, খতম পড়লে তো আপনারা দেবেন 500 টাকা কিংবা 300 টাকা। আমি মফিজুল 2 ঘন্টা ওয়াজ করলে 1000 টাকা পাবো, আর 10 ঘন্টা ধরে খতম পড়লে আপনি দেবেন আমার 500 টাকা। তাহলে অত কষ্ট করলে তো আমার স্ত্রী চলবে না, আমি বাঁচবো না। তাই ওখানে খতম পড়া হয় না। 99% খতমের নামে ভেলকিবাজি করা হয়, যেমন কুকুর তেমন মুগুর দেওয়া হয়। কে বলেছে? আমি বলছি তো খারাপ লাগছে? একদম কাবায় হাত দিয়ে বলেন দিন কোন হাফেজ সাহেব খতম পড়ে? ঘোড়ার কচু দোয়া করবে কি? আমি করবো তো? আল্লাহ যা পড়েছে মাফ করে দাও আল্লাহ। কি করব? ওই তো 200 টাকা দেয় বলেছ, তাও হাটবারের দিন ব্রিজের কাছে 3 বার দেখা হয়েছে, তাও 50 টাকা হাফেজ সাহেব সামনে বারে ঠিক করে দেবেন। কত ও আমার সোনা মানিকেরা, আমি যদি হাফেজ সাহেবের জায়গায় আমি থাকি, আমারও পরিবেশ ওই আসবে। 3টে হাফেজ সাহেবকে নিয়ে যদি খতম পড়া হয়, আমি যদি 2 ঘন্টা খতম পড়ি, ওখানে হাফেজ সাহেবদের তো 500 টাকা করে দিতে হবে। আমার দিয়েছে 500 টাকা। তাহলে একটা ইমামকে আপনি 500 টাকা দেবেন। দূর থেকে হুজুরকে নিয়ে আসলে তাকে দেবেন 8-10 হাজার টাকা করে দেবেন। আপনি হুজুরকে পর্যাপ্ত পরিমাণ টাকা না দেওয়ার কারণে পর্যাপ্ত পরিমাণ আপনি সামান মাল পেলেন না। আগিয়ে চলে যাওয়া যাক। তাহলে লক্ষ্য করে দেখা যায়, একটা কোরআন শরীফ মিলাদে হয়তো
আর কেতাবের দোকান দিয়েছে, আমি জানি না, ধরে নিলাম কেতাবের দোকান দিয়েছে। আপনি লক্ষ্য করে দেখবেন একটা কোরআন শরীফ বিক্রি করা হচ্ছে 36 নাম্বার সাইড কিংবা 96 সাইড। ওই কোরআন শরীফটা 700 টাকা কিংবা 1000 টাকা, 1000 টাকা। কোরআন শরীফটা যদি 700 টাকা কিংবা 1000 টাকা বিক্রি করে, লাভ যদি থাকে 200 থেকে 150 টাকা লাভ হবে। তাহলে 1000 টাকার কোরআন বিক্রি করলে 200 টাকা যদি লাভ হয়, তার কলকাতা যাওয়া আসা খরচার মেনটেন্যান্স পড়ে যায়। আপনাদের এলাকায় যদি আমি তাবিজ বিক্রি করি, 6 লাইন তাবিজ বিক্রি করব, আমাকে দেবে 1000 টাকা, 1051, 5051 টাকা দেবে। তাহলে কোরআন শরীফ 848টা পৃষ্ঠার, ওটা যখন ছাপিয়ে পেরেশওয়ালা আমাদের কাছে দিয়েছে, আমরা মাত্র 500-700 টাকা কিনে নিলাম। কিন্তু যদি আমি তাবিজ বিক্রি করি, তাহলে এখানে 1000 টাকা বিক্রি হবে। আগে ওই দোকানদার কি করবে? তাবিজ বিক্রি করবে না কোরআন বিক্রি করবে? জানে তো তাবিজে লাভ, তাহলে তাবিজ বিক্রি করবে। তাই আমি বলছি, হাফেজ সাহেবকে যদি ঠকানো হয়, হাফেজ সাহেব বলবে তাহলে ওয়াজ করাটাই ভালো, মসজিদে ইমামতি করাটাই ভালো না, উনি ইমামতি করা বন্ধ করে দেবে। ও বাপজির, আমি এটা বোঝাতে চেয়েছি, আপনাকে পর্যাপ্ত পরিমাণ অর্থ দিতে হবে, পর্যাপ্ত পরিমাণ টাকা দিতে হবে। পর্যাপ্ত পরিমাণ যদি না দাও, ভেলি গুড়ের পানি দেবে, বোতল আমার কাছে রাখা আছে, ভেলি গুড়ের পানি দেবে, রুগীও মরবে না, রোগও সারবে না, তবে বোতল বোতল রঙওয়ালা পানি বিক্রি হবে। টাকা দাও, মাল দাও। কথা বলেননি? বলি এবছরে না আমার বাপের নামে 4টা খতম করিয়েছি। আমি জিজ্ঞেস করিস পড়ে কে? মফিজুলের বড় সমুদ্রের খালাতে বোনের ভাইজির মেজে শাশুড়ির সমুদ্রের ভাইজির মেয়ের একটা নাতি এসেছিল, সে পড়েছে। বলছে হ্যাঁ, দূরও কিচ্ছু পড়িনি। তারে গিয়ে বলছে তুমি নাকি খতম পড়োনি, তোমার হুজুর বলেছে। তা বলতে হুজুর ঠিক বলেছে। বলে কেন? গেলে হুজুর ওয়াজ করলে দিলে তুমি 8-10 হাজার টাকা 2 ঘন্টা, আর আমি 2 ঘন্টা খতম পড়ে যে দিয়েছে 500 টাকা। তা আমি আর কাল থেকে খতম পড়বো না, ওয়াজ করবো। ওয়াজ করবো, খতম পড়ে লাভ কি? ও আমার ছেলেরা, যারা যুবকেরা আগিয়ে চলেছে, বাজাক একটা ফকির ভিক্ষা করতে এসেছে, নিচ্ছে কি ফেতরার টাকা, ফেতরার টাকা, ফেতরার টাকা 55 থেকে 60, 60 থেকে 65 টাকা হয়েছে, কম বেশি 65 টাকা 70 টাকা ফেতরার টাকা হয়েছে। যে ভিক্ষুক ভিক্ষা নিতে এসেছে, ফেতরা নিতে এসেছে, ওর হাতে একটা মোবাইল আছে। ওই মোবাইলটার দাম প্রায় 40, 42, 30 হাজার টাকা দাম। শরিয়াতের হানাফির ফতোয়া হলো নিম্ন সংখ্যা যাদের কাছে 28,000 টাকা আছে, তারাই ফেতরা দেবে, ফেতরা নিতে পারবে না। তাহলে একটা ভিক্ষুকের আছে 30,000 টাকা দামের মোবাইল, ওই ভিক্ষুকে কি ফেতরা দেওয়া যায়? তাহলে ভিক্ষুককে ফেতরা দেওয়া জায়েজ নয়। এবার চলেন, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আমার কথাটা ভালো করে খেয়াল রাখেন। আপনাকে আমাকে নামাজ পড়তে হবে। নামাজ পড়তে হবে কেমন? আপনি যদি দেখা যায় অসহায় হও, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েন। আপনি যদি অসুস্থ হও, আপনি বসে বসে নামাজ পড়েন। আপনার যদি উজু করতে অসুবিধা হয়, আপনি এবার তায়াম্মুম করে নেন, উজু করা বন্ধ করে দাও। এই জিনিসটা একটু বাড়কে দাও, এই জিনিসটা, হ্যাঁ এইটা বাড়কে দাও। আবার তোরা খোঁচা মোচা দিস তো ভয় লাগে। আগে তাই প্রথমে গল্প করছিলাম, আমার কথা বুঝতে পারছো তো বাবু? হ্যাঁ তাই তো। আমি একটাও কবিতা পড়েছি, শুধু বাক্য রচনা করেছি না বড় ভাই, কবিতা পড়িনি। আমি যদি এখনো 2 ঘন্টা ওয়াজ করি, বাক্য রচনাই হবে, কবিতা পড়ার সময় নেই। কবিতা হয় কেমন? কানে হাত দিয়ে একটা ঘটনা বললো, কবিতা। আমি খারাপ বলছি না, ভালো। তবে ও তো ভ্যালিগুডের পানি বেশি থাকে, 8% পানি থাকে, 3% পেট্রোল থাকে। তা আমার খেয়ে কি হবে? আর এ তো ডাইরেক্ট পেট্রোল দিচ্ছে, ডাইরেক্ট গাড়ি দিলি পিক আপ চলে। ও আমার সোনা মানিকেরা, গিয়ে চলে যাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায় আপনার নামাজ পড়তে হবে। একজন যদি কোনো ব্যক্তি বলে হুজুর আমি নামাজ পড়িনি, অনেকে ইবাদত করি কিন্তু নামাজ পড়তে পারি না, আমি বলবো ফরজ নামাজ ছেড়ে দিয়ে কখনো আল্লাহ পাবা নবী পাবা সম্ভব নয়। যদি বলেন কেন? বিয়ে না করে বাচ্চা নেওয়া যেমন আশা ছেড়ে দেওয়া হয়, তেমনি ফরজ নামাজ ছেড়ে দিয়ে আল্লাহর নৈকট্য লাভ করাটা আশা ছাড়তে হয়। যদি বলেন হুজুর আমি ফরজ
নামাজ পড়িনি, অন্য ইবাদত করি, এটা কি ভালো না? অবশ্যই ভালো। তবে একটা ছেলেকে যদি মাথার টুপি খুলে দেওয়া হয়, মাথার পাগড়ি যদি খুলে দেওয়া হয়, জামা জ্যাকেট যদি খুলে দেওয়া হয়, লুঙ্গি পাঞ্জাবি জুতো যদি খুলে দেওয়া হয়, ওই ছেলেটা উলঙ্গ অবস্থায় মাথায় যদি টুপি দেওয়া হয়, যেমন সুন্দর লাগে, ফরজ নামাজ ছেড়ে দিয়ে হাজার ইবাদত করলে তেমনই লাগে। আপনি ফরজ নামাজ পড়েন, আপনাকে ফের বলছি, পৃথিবীর কোন পীর ওলি মাশায়েখ ফরজ নামাজ ছেড়ে দিয়ে আল্লাহর ওলি হতে পারেনি। আপনি যদি বলেন হুজুর বিশরে হাফি আল্লাহর ওলি হয়েছে, মদখোর আল্লাহর ওলি হয়েছে, আরে বাবা, আমার আল্লাহ কখনো কখনো ব্যতিক্রম কাজ করে। যেমন আমার নবী দোয়া করলেন হয় ওমরকে না আবু জাহেলকে, আর ওমরকে না আবু জাহেলকে আমার দলে দাও, আমার আল্লাহ দোয়া কবুল করে ওমরকে দিয়েছে, এটাই ছিল ব্যতিক্রম। তবে আমার আল্লাহ স্বামী স্ত্রী মিলন করলে আল্লাহ সন্তান দেয়, আবার স্বামী স্ত্রী ছাড়াও আমার আল্লাহ সন্তান দেয়, এটা আমার আল্লাহর ব্যতিক্রম। তাই আমি আপনাকে বলছি, আপনার শরীর খারাপ, দাঁড়িয়ে নামাজ পড়ো। শরীর যদি বেশি খারাপ হয়, আপনি পাটা গুটিয়ে নামাজ পড়ো। পা গুটিয়ে নামাজ পড়লে পায়ের যন্ত্রণা যদি বেড়ে যায়, আল্লাহর কাবার দিকে পাটা লম্বা করে দাও, পিছনে দু চারটে বালি দিয়ে আল্লাহর কাবার দিকে পাটা লম্বা করে দাও। উঁচু করলে রোগের পরিমাণ যদি বেড়ে যায়, কোরআন বিবরণ দিয়েছে তায়াম্মুমে 3টে ফরজ, তায়াম্মুম করে নাও। আপনি যদি মাথা ঝুঁকা, মাথা যন্ত্রণা বেড়ে যায়, দুনোই দিকে দিয়া কম দুটো হাত আপনি কপালে ঠেকাও, হাত আপনার লুলু, আপনি ইশারা সেদা দাও। টাকা নেই হজ করো না, টাকা নেই যাকাত দিও না, টাকা নেই ফিতরা দিও না, টাকা নেই কুরবানি দিও না, টাকা থাকুক আর নাই থাকুক, মরণের যদি 5 মিনিট বাকি থাকে, আমি যে আল্লাহর গোলাম, নামাজ পড়ে বোঝাতে হবে, এটাই হলো তার প্রমাণ। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক ব্যক্তি বলে আমি নামাজ পড়িনি, আমার ঈমান ঠিক আছে। চলেন আমি একটা আপনাকে হাদিস শোনাই। আল্লাহর নবী বলেছে লা সালাতা ঈমানা, যে ব্যক্তি নামাজ পড়ে না তার ভিতরে ধর্ম থাকে না। হয়তো আপনি জবরদস্তি করবেন, নামাজটা পড়ে না, তার ভিতরে ঈমান থাকে না। আহলে হাদিস মতবাদ যারা আছে তারা ফতোয়া দিয়েছে বেনামাজি কাফের, বেনামাজির সঙ্গে সালাম চলবে না, বেনামাজির সঙ্গে বন্ধুত্ব চলবে না। তারা কাফের ফতোয়া দিয়েছে যারা নামাজ পড়ে না। কিন্তু হানাফির মাযহাবের মাসলা হলো নামাজ যারা পড়ে না তারা গুনাহগার, কিন্তু তাদের কাফের বলা যাবে না, কাফের বলা যাবে না। আল্লাহ নবী একটা হাদিস শরীফে বলেছেন আইয়ুমা রাজুলিন ক্বালা লি আকিহি কাফিরুন ফাকাদ বিগা আহাদুহুমা, কোন ব্যক্তি যদি কাফের না হয়, ওই ব্যক্তিকে কাফের বললে সেই ব্যক্তি নিজেই কাফের হয়ে যায়। তাই আহলে হাদিস মতবাদ নামাজ না পড়লে কাফের বলে, কিন্তু হানাফি মাযহাবের মতবাদ হলো নামাজ না পড়লে তাকে কাফের বলা যাবে না, গুনাহগার বলতে হবে। চলেন আপনার কাছে একটাই কথা বলছি, নামাজের কথা আমি আপনাকে বলছিলাম। ও ছেলেরা, জওয়ান যুবকেরা, আপনাকে নামাজ পড়তে হবে। আপনি নামাজ পড়বেন ট্রেনে কিংবা প্লেনে, আপনি স্টিমারে, লঞ্চে কিংবা বোটে, কিংবা আপনার প্রাইভেট কারে, আপনি সাথে নামাজ পড়ো না কেন? আল্লাহর নবী বলেছেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যখন এসেছিলাম, ফিল আরদা, তামাম পৃথিবীর জমিনটা আমার উম্মতের জন্য আল্লাহ মসজিদ বলে ঘোষণা করে দিয়েছে। ওয়ারকা ওমার রাকিন, তোমরা যেখানে আল্লাহর নামে রুকু করবে, ওয়াসজুদু লিল্লাহ, আল্লাহর নামে তোমরা সেজদা দেবে, ওই সেজদা মসজিদের পিলিয়ারের কাছে পড়তে পারে, ওই সেজদা ইমামের পায়ের কাছে পড়তে পারে, ওই সেজদা মসজিদের একটা দেখা যায় পোস্টারের কাছে পড়তে পারে, কিন্তু রাসূল বলে দিয়েছেন ওই সেজদা আমার আল্লাহর কুদরতি পায়ের কাছে হাজির হয়ে যায়। আর একটু জোরে হবে না? আর একটু জোরে বলেন। ও আমার জওয়ান যুবকেরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আগিয়ে চলে যাওয়া যাক। লক্ষ্য করে দেখা যায় আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি আমার নবী যেখানে, আমার আল্লাহ পাকের রহমত সেখানে, আমার আল্লাহ পাকের দয়া সেখানে, সেখানে নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে। আগিয়ে চলে যাওয়া যাক। আপনি 5 ওয়াক্ত নামাজ হয়তো সুন্নাত নফল পড়তে পারেন না, আপনাকে ফরজ নামাজটা অন্তত পড়তে হবে। আল্লাহু আলাম, বাদ বাকি ব্যাপারে আমার আল্লাহ ভালো জানে। আগিয়ে চলে যাওয়া যাক। আমার নবীর নামটা বেশি নিতে হয়, বেশি নিতে হয়। তার কারণ হলো মসজিদে যখন আজান হয়, আজান হয় কিসের জন্য? নামাজের জন্য। মসজিদে আজান হয় কিসের জন্য?
আমার নবীকে ডাকা হয় আজান দিয়ে না নামাজকে ডাকা হয়? আলহামদুলিল্লাহ, মোটামুটি ঠিক আছে। মনে করলাম হয়তো একটু নরম, কিন্তু না ভাইরা গরম। আমি তো কোনো প্রশ্নই করি, যতক্ষণ অজ করেছি কোনো প্রশ্ন করেছি? প্রশ্ন করলি গড়বড়। একটু একবার দেখবো, একটু দেখি। নামাজ পড়তে গেলে আগে কপাল দেই না নাক দেই? নাক দেই। বসিরহাট হুজুর লিখেছে, দাদাপীর রহমাতুল্লাহ বলেছে নামাজ শিখে 117 নম্বর পৃষ্ঠারে এসছে, আগে যাবে কপাল, নাক না। আর বলবো বিপদ হবে, ওই জন্য প্রশ্ন করিনি আমি। তবে যতটা বলবো সব পড়ার এভারেজ দেবো। এগিয়ে যাও ও আমার বাপটিরা, গিয়ে চলে যাওয়া যায়। মসজিদে আজান হয় কিসের জন্য? আপনারা আমরা সকলে জানি মসজিদে আজান হয় নামাজের জন্য। এবার আপনাকে ফের আমি চোখটা আপনাকে একটু পরিবর্তন করে দিলাম। মসজিদে আজান দেওয়া হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিসকা মাতলাব ऐसी है, তার ব্যাখ্যা হলো আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান। এতে কি নামাজের কথা লেখা আছে? লেখা নেই। তারপরে বলা হয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিই আমার আল্লাহ ছাড়া আর কেউ নেই। এতে তো নামাজের কথা লেখা নেই, এটা তো আলাদা। পরে বলা হয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী, আমাদের রাসূল, এটাই আমরা সাক্ষ্য দেই। এতে তো নামাজের কথা লেখা নেই। পরে এসে হাইয়া আলাস সালাহ, আও নামাজ কেলে আও, নামাজ কেলে আও, ওটাই এসেছে নামাজ। তাহলে নামাজের ডাকতে গিয়ে আল্লাহ বড় এটা বলতে হয়েছে। হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো, এটা বলার আগে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমার নবী যে আল্লাহর নবী, এটা ডেকে বিশ্বাস করে হাইয়া আলাস সালাহ তারপরে বলো। তাহলে নামাজের জন্য ডাকার আগে আমার নবী যে সত্য আল্লাহর নবী, এটাই আগে বিশ্বাস করে তারপরে নামাজের জন্য ডাকো। তাহলে নামাজ যেখানে আল্লাহ সেখানে নয়, বরং নবী যেখানে আমার আল্লাহ পাকের রহমত আর দয়া সেখানে। এগুলো হলো একটু মানে তরিকাপন্থী বিষয়, তো আধ্যাত্মিক বিষয় বিশাল, এগুলো গোপন। তাই এই বিষয়টা আমি বলিনি, তখন মানুষগুলো সংখ্যা একটু কম ছিলাম। তো এগুলো আধ্যাত্মিক পীর তরিকতের মহব্বতের বিষয়টা হলো এই দিকটা, এটা আলাদা। যেহেতু আমি গুনাহগার একজন তরিকতের ছাত্র, বুঝলেন না? ফুরফুরা দরবার শরীফ মুজাদ্দেদ জামান দাদাপীর রহমাতুল্লাহ আলাইহি তানার আল আওলাদের হাতে হাত দিয়ে আমরা বায়াত হই না? আমাদের তেরান কেন্দ্র, আপনার পীর যে হতে পারে, যাকে আপনি ভালোবাসেন পীর বানান, কিন্তু আমাদের দলটা হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা বুঝতে পেরেছেন? আমাদের দলটা হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। আপনি যাকে পারেন তাকে মানেন, যাকে পছন্দ হয় চলেন।